তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি এক চাষি ভাইয়ের খেতে চলে এসেছি। তো দেখেন যে এখানে জমিটা হচ্ছে 3 বিঘা জমি, আর সেই 3 বিঘা জমিতে লাগানো হচ্ছে কি ভুট্টা। তবে ভুট্টা দেখেন যে অনেকটা দূর পর পর কিন্তু একটা করে ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু ঘাসের জন্য কিন্তু ভুট্টা হতে পারে না। তো এই চাষির কিন্তু বড় অঙ্কের একটা টাকা কিন্তু লসে রান করবে, এটা কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো বলতে বলতে আমরা এক চাষি ভাইকে পেয়ে গেলাম। তো দাদা আপনি একটু এইদিকে আসেন না, এদের সহ্যের ছাড়াই খুব একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই যে ধানের জমির পাশেই এই যে ভুট্টার ভুঁই, তা এখানে যে এত ঘাস আর এর ভেতরে যে ভুট্টা বোঝাই যাচ্ছে না। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, আমার এখানে চাষ আছে, ঠিক আছে, এটা পাম্পের লাইনে চাষ হয়, আমার একটা ধান চাষ আছে। তো আমারই একটা বন্ধু এই ভুট্টা চাষটা করেছে। আচ্ছা, এই সিজনটা মোটামুটি ভুট্টা চাষের সিজন না এটা, মানে এই টাইমটায় ভুট্টা করলে ঠিক মতো হয় না। আচ্ছা, এর আগে যদি করা যেত তাহলে ভালো হতো, কিন্তু এই টাইমটায় হয় না। কি করেছে, ও চাষ করে ফেলেছে এটা মোটামুটি খরচা পানি করে, কিন্তু গাছ ঠিক মতো করতে পারেনি। যেটা দেখতে পাচ্ছি শুধু তো ঘাস। মূলত এটা ধানের জমি ছিল, অতিরিক্ত ঘাস হয়ে গেছে। এই ঘাসের জন্য ভুট্টাটা ঠিক মতো হতে পারেনি। দেখেন, ঘাস মারা ওষুধের চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করছে না এমন নয়, অনেক চেষ্টা করছে। এই যে ঘাস মারা ওষুধ দিয়েছে, এবার আপনারা হয়তো জানেন চেষ্টার ফল বৃথা যায় না। তো দেখা যাক, একটু দূরে দূরে গাছ হয়েছে, আশা করি কিছুটা হলেও কিছু পরিমাণ পাবে। কিছু ঘাসটা তো মরে গেছে দেখাচ্ছে, আপনি তো প্রথমে দেখেছিলেন, আপনাদের দেখাবো। প্রথমে ঘাসটা কাঁচা ছিল, ওষুধ প্রয়োগ করার পরে দেখ ঘাসগুলা মরে গেছে। আশা করছি যে কিছু একটা হবে না, তেমন ভালো হবে না। যে টাইমটা যে ধান কাটার পরে যে রাই বোনার যে সর্ষে বোনার যে সিজনটা থাকে, ওই টাইমে যে ভুট্টোটা করা হয়, যে হারে ফলন পাওয়া যায়, সে হারে কিন্তু সেই ফলনটা এ পাবে না। তবে পরিশ্রম করেছে, অবশ্যই সফলতা একটু হলেও পাবে, কারণ যে চেষ্টা করে যায় সে ব্যর্থ হয় না। সফল সে হবে কম বেশি, কিন্তু বেশি লাভবান হতে পারবে না। হয়তো খরচাটা কোনো রকমে উঠতে পারে, তার বেশি হয়তো হবে না। এখন দেখা যাক, সে তো চেষ্টা করে যাচ্ছে। আর লস হলেও বেশি লস হবে না, তাই না? না, লস হলেও বেশি লস হবে না। আচ্ছা, তাহলে এখানে অনেক ঘাসের যে অবস্থা, ঘাস ভুট্টাকে কি বলতে যাচ্ছে আপনার দেখে যা মনে হয়? এখানে ঘাস ভুট্টাকে বলতে যাচ্ছে, ভুট্টা ভাই আমারও খাবার দরকার, তোকে ছেড়ে ছাড়বো না ভাই। হয় আমাকে মারতে বল, তোর গৃহস্থ যা আছে তাকে মারতে বল, তবেই আমি মরবো, না হলে তোকে বাঁচতে দেবো না। আমি তোর খাবার সব খেয়ে নেবো, এটাই বোঝাতে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে ঘাস বলছে ভুট্টাকে যে ভুট্টা হয় আমি কিন্তু তোকে ছেড়ে ছাড়বো না, আর ভুট্টা কি বলছে যে আমাকে ভাই ছেড়ে দে। এবার ভুট্টার একটু শান্তি, হয়তো গৃহস্থ ভুট্টার কথাটা শুনেছে, এর জন্য যে ঘাস মারা ওষুধ দিয়েছে। দেখেন সব ঘাস পড়ে গেছে, আপাতত মরে যাবে। কিছু কিছু জায়গায় মরেনি, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় মাথাটা মরেছে। এবার হয়তো এগুলা বৃষ্টি যদি হয়, জোর বৃষ্টি হয়, তাহলে কেচে যাবে। আচ্ছা, তবে গাছ, ওই যে জমিটা, ওই 1 বিঘা জমি থেকে এই যে 2 বিঘা জমি আছে, এখানে গাছ কিছুটা উন্নত আছে, কিন্তু ভুট্টার সমস্যাটা কি, ভুট্টার গাছ ফাঁকা ফাঁকা। তবে যাই হোক, হয়েছে চেষ্টা। আচ্ছা, এটা কি পোকার জন্য না মূলত ঘাসের জন্য? এটা অবশ্য পোকার জন্যই হয়েছে, হয়তো পোকার জন্য হয়েছে। আচ্ছা, প্রথমে বার হয়নি, বীজেরও সমস্যা থাকতে পারে। চাষি মূলত যে আশা নিয়ে কিন্তু এই ভুট্টার ভুঁইটা চাষ করার জন্য আগ্রহী হয়েছিল, তা সেই আশায় কিন্তু অ্যাকচুয়ালি সেই ছাই ঢালার মতো ব্যাপার। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চাষের ক্ষেত্রে হয়তো 2 টাকা পকেটে আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা জানেন হয়তো যে লসের সম্ভাবনাটাই বেশি থাকে। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। আবারও ফিরে আসবো সুন্দর আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।